এখন ৭০-এ নির্বাচন করে নাই, মাওলানা ভাসানী ৭৩-এ নির্বাচন করে নাই, কিন্তু মাওলানা ভাসানীরে আমরা মুজলুম জননেতা বলি। তো আফসারি ভাইরা নির্বাচন করে নাই, তাই বলে কিন্তু তাদেরকে কি আমরা মুছে দেব? তারা মুজলুম, ওনারা হলো মুজলুম, নির্যাতিত, ওনাদেরকে আমরা ওইভাবে স্মরণ রাখবো। শুনেন, আমাদের নেত্রীর জানাজার পরে কিন্তু আমাদের ছেলেরা পুরা ঢাকা শহরের যত বর্জ্য ছিল সব পরিষ্কার করছে। তো বর্জ্য পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন আছে, তারপরে তারা করে। এটা হলো একটা রাজনৈতিক ট্র্যাডিশন, বা আমরা একটা ভালো কাজ করি, বা এটা জনসাধারণের জন্য কাজ করি, এটা তো রাজনৈতিক দল, এটা করতে 40 টন না আর 42 টন মাপার মতো ক্ষমতা আমার নাই, কারণ এইটা মাপার যন্ত্র কই আছে আল্লাহ জানে। আর একটা কথা হলো যে দেখেন, আমাদের এখানে মানুষ ভাইরাল হইতে আসে, খুব সিরিয়াস ভাইরাল। যে ইদানিং এক আইনজীবী মামুন ভাই, কি জানি আপনাদের কি জানি নাম, ওই যে জামাত ইসলামের হয়ে কথা বলে, এতদিন গুপ্ত ছিল, এতদিন গুপ্ত ছিল, একটা কথা পর্যন্ত বলেনি আমরা যখন আন্দোলন করি। আমি মামুন ভাই আপনার একটা জ্ঞাতার্থে বলি, আপনি যেহেতু সামনে আছেন এই জন্য বললাম। ব্যারিস্টার শাহরিয়ার হাইকোর্টে যখন নাকি সে প্র্যাকটিস স্টার্ট করে, তার ল ফার্মের নাম ছিল তাপস ল অ্যাসোসিয়েট। উনি ওই ঘর থেকে প্রিমিনারিটা কাজ করছেন, এবং শেষ পর্যন্ত যে লয়ার ওই তাপস অ্যাসোসিয়েটই সদস্য হিসাবে তিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তো যাইতে পারে না, হাইকোর্টের মধ্যে উনি ওকালতি করে। এখন সেই লোক আইসা টোটাল দেশে বিদেশে এত বড় ভাইরাল হয়েছে তার কথা, যে কথাগুলি সবগুলি বইলা 10 বছর আফসারি ভাই, আমরা মাহমুদ ভাই, এই আওয়ামী লীগের মন্ত্রী এমপি, যত কষ্ট ভাষার কথা কোয়া আওয়ামী লীগের নেতা নেত্রীর সাথে ফাইট করতে হয়েছে, ওই দিন কিন্তু ওনার চেহারা দেখা যায়নি, উনি ছিলেন না, কিন্তু উনি এখন ভাইরাল, তো এরকম ধরনের ভাইরাল হওয়ার মাল মশলা আমার কাছে আছে, আমরা তো অত নিচে নামতে পারবো না। আজকে একটা ছোট্ট জিনিস দেখেন, এটা আমিও জানি, আবার আমাদের দর্শকরাও লিখছে, যে বাংলা অভিধানে সাউয়াটা শব্দটাকে গ্রহণ করছে। এটা মাহমুদ ভাইদের দেশে, মানে উত্তরবঙ্গে একটা ভাষা আছে, ওই যে লোকেরা যখন আলু খেতে কাজ করে, তখন তাদের ছেলেরা খাবার টাবার নিয়ে নাস্তা নিয়ে আসে সকালে। তো এক লোক এরকম কাজ করতেছে, ওর ছেলে আসতেছে না, 10টা বেজে গেছে, 10টার সময় আসছে, আসার পরে ধমক দিয়ে ছেলেরে বলছে, এত দেরি হলো কেন, মা বাড়ি ছিল না। তো বাবা ছেলের সামনে ছেলেকে বলতেছে, ও তোর মা কি পাড়াঠা বিয়ে বেরোচ্ছে রে। দেন এটা কিন্তু গালির চেয়ে মহাগালি, কেউ কিন্তু বুঝতো না। এই কথাটা শুনতে কত সুন্দর লাগে, তোর মা কি পাড়াঠা বিয়ে বেরোচ্ছে রে, এত দেরি করলি আসতে নাস্তা নিয়ে। এটাও কিন্তু ভাষার মধ্যে পড়ে। আমরা তো আমাদের ভাষা প্রনাউন্সিয়েশন ব্যবহার করতে জানি না, যার কারণে আমরা ভালো জিনিসকে মন্দভাবে উপস্থাপন করি। এটাই হলো আমাদের জন্য সমস্যা। আর যে প্রশাসন নিয়ে কথাটা বলছেন, আপনার সামনে কি বলছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। কখন বুঝলো? যখন এনএসআর ডাইরেক্টর বা ডিজি তারেক রহমান সাহেবের সাথে দেখা করলো, তখন উনি বুঝলো প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়ছে। উনি কিভাবে বুঝলো? এটা বুঝলো যখন নাকি ওনারা এই 1.5 বছর পর্যন্ত প্রশাসন চালাইছে, ওনারা ওনাদের নাম ব্যবহার করে যারা ইচ্ছা তারে ধমক দিচ্ছেন, যা বলছেন তাই শুনছেন। আমি আপনাকে একটা ইনস্ট্যান্ট তথ্য ছাড়া কথা বলি না, ইনস্ট্যান্ট আপনার একটা কথা বলি। স্বাস্থ্যের ডিজি নিয়োগ হয়েছে 3 মাস পর্যন্ত, এটা স্বয়ং প্রধান উপদেষ্টা নিয়োগটা দিয়েছেন। ডিজির নিয়োগটা কিন্তু প্রধান উপদেষ্টার পারমিশন ছাড়া হয় না, নিয়োগ দিয়েছেন। 3 মাস পর্যন্ত হ্যাং হয়েছিল সেই ডিজি,
তার পদে বহাল হতে পারেন নাই। পরবর্তীতে তাকে পাল্টাইয়া দিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে যাকে চুজ করেছিল, প্রস্তাব করেছিল, সে লোকরে বাধ্য হইয়া প্রধান উপদেষ্টা ডিজি করতে পারবে। এখন এই হাসনাত সাহেবরা, সাজ্জিদ সাহেবরা যখন টেলিফোন উঠাইয়া বলে আমি অমুক বলছি এই কাজটা করে দাও, দেখছে যে না, এটার কোনো রেসপন্স পায় না, তখনই তারা বুঝতে পারলো যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। অন্যায় কাজ করতে করতে আপনার যখন অন্যায়ের চরম শিখে পৌঁছে যাবে, তখন আপনার মুখ দিয়ে এই সমস্ত কথাবার্তা আসবে। এটা হলো আমাদের অবস্থা, এই জন্যই আমাদের এই দুর্দশা। আর ওই যে আপনি যে বললেন বেহেশতের বিষয় নিয়ে, হ্যাঁ এটাই শেষ কথা। বেহেস্ত নিয়ে যে আপনার প্রশ্নটা বললেন, পৃথিবীতে বেহেস্ত কিনা বেচা হবে, এটা কিন্তু আমাদের ধর্মে আছে, পৃথিবীতে কেনা বেচা আপনি হবে। আগের পর্বে আলোচনা করেছিলেন, এটা নিয়ে হ্যাঁ, আলোচনা করি। না এটা নিয়ে আলোচনা করবো না, তো হবে। তো এই বিষয়ে যদি কেউ আলোচনা করে তাতে মহাপাপ হবে না, অশুদ্ধ হবে না। সেজন্য আমরা বলছি যে আপনি প্রশ্নটা উঠেছেন দেখে আমি কথাটা রিপিট করলাম, নাইলে আমি বলতামই না এই বিষয়ে। একবার আমাদের কথা বলেন, কিন্তু আপনাদেরও তো এরকম বিভিন্ন অফার দিয়ে আমাদের বিভিন্ন ধরনের ভোটের মাঠে শুনেন, আমার ইতিহাস মাঝখান দিয়া একটা সময় গেছে, তো পিরিয়ড গেছে, যেন অসুবিধা। আমার একজন আত্মীয় যখন বেগম জিয়ার সম্বন্ধে পেপার পত্রিকা, আপনারা টিভি মিডিয়া অনেক কিছু বলতেছিলেন, তো ও আমাকে, ওই মেয়েটা আমার প্রশ্ন করছে যে আমরা যেন এই যে লেখাপড়া করলাম, ইউনিভার্সিটিতে গেলাম, অনার্স করলাম, খালেদা জিয়া নামে একটা লোক আছে, জেলে আছে, এতিমের টাকা মারছে, এটা আমরা শুনছি, তো ওনার যে এত গুণ আছে এটা তো শুনিনি। তার মানে হলো এই প্রজন্মের ছেলেরা খালেদা জিয়াকে এটাই চিনে না, কারণ তাদেরকে ডার্কে রাখা হয়েছে, তার পর্দার পিছনে রাখা হয়েছে, বিহাইন্ড দ্য সিন। আমাদের দুর্ভাগ্য, সঠিক ইতিহাস আমরা চর্চা করি না। চর্চা করলে আজকে একটা জিনিস শুনেন, ওই যে মেজর সাহেব আছে, আমি বলি আমরা তো কত খারাপ লোক সেটা একবার দেখেন। আমাদের একজন লোক এই বিডিআর এর ঘটনায়, একজন আর্মি অফিসার ক্রসে তাকে হত্যা করা হয়েছে, তাও কি বাসাতে ডেকে তার বাসার নিচের তলায় তাকে ছেলে মেয়ে সবার সামনে গুলি করে হত্যা করছে মেজর জাহিদ। তার এক ফ্রেন্ড ছিল, এই 57 জনের অফিসার যে মারা গেছে তার মধ্যে তার এক মেজর, তার কলিগ ছিল, সে তখন বগুড়াতে চাকরি করতো ক্যান্টনমেন্টে, তাকে সে রিং করার সুযোগ পাইছিল, তখন সে বলছিল যে ভাই এই ঘটনা ঘটছে, এবং যারা আমাদেরকে হত্যা করতেছে তারা কেউই বাংলা ভাষায় কথা বলে না, বা আমাদের দেশের কথা না, আমাদেরকে বলে এই তুমি কে হ্যায়, তুমি মেজর হ্যায়, তুমি অফিসার হ্যায়, এই কইলেই গুলি করে দেয়। এই কথাটা এই মেজর জাহিদ জানতো। গোয়েন্দারা যখন তথ্যটা দেখছে, তখন জাহিদ তখন আলোচনায় না যাই, এসব অনেক লম্বা আলোচনা, এগুলো নিয়ে এখন এটা লম্বাটা ছোট হয়ে যাবে, শেষ করব, লম্বাটা ছোট হয়ে যাবে। এই মেজর জাহিদকে গুলি করে মারিয়া সেখানে ক্ষান্ত হয় নাই এই শেখ হাসিনা, আপনার বান্ধবী, সেখানে ক্ষান্ত হয় নাই, তার ওয়াইফ জেবুন্নেসারের 2টা নাবালক সন্তান সহ আয়না ঘরে নিয়ে দীর্ঘ 6 মাস রাখছে। তারপরে তারা কোর্টে প্রডিউস করছে, উনি জেলে ছিলেন। 5 তারিখ হওয়ার পরে ছেলেরা রক্ত দিয়ে যখন দেশ স্বাধীন করছে, তখন এই জেবুন্নেসার জেল থেকে বের হয়ে আসছে। ইতিহাসই বলি না, আমি চাটুকারি করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি মেজর আফসারি, মানে আপনারা আসলে আমি বুঝতেছি না, আপনারা মানে আপনাদের কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। তো পরিবর্তন আসবে তো, চাটুকারি করলে পরিবর্তন কিনা ক্ষমতা আসে সেটাও তো বুঝতেছে না, সেটাও তো মানে এটা তো আসলে ঠিক না। ঠিক আছে, আপনি আগে তো এইভাবে হাসিনা ক্ষমতায় 4 বার ছিলাম, এই চাদরে এটাই গাইতেছি আর এখন ওইটাই গাইতি। আমাকে ক্ষমতা বললেন না, ক্ষমতা নিয়ে বড়াই করি না আমরা, এই সমস্ত ক্ষমতা টমতা বাদ দেন, এগুলি ছাড়া আমার একটা সামাজিক মর্যাদা আছে, রবি ভাই তো আর সব জায়গায় নাই, আইডেন্টিটি আছে, একজন সমাজের মানুষ আমাদেরকে